এইভাবে কাউকে কোনো মহিলাকে মারে? আপনারা দেখেছেন আফগানিস্তানে? আপনারা দেখেছেন কি আজকে আফগানিস্তানে এই ধরনের ঘটনা ঘটে? আপনারা মণিপুরে যে মেয়েগুলোকে দেখে আপনারা চিৎকার চেঁচামেচি করছেন, শকুনের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন দূরে, অথচ নিজের সামনে যে ঘটনা ঘটছে সেটা আপনারা নয়েজ করছে না, তাদের নিয়ে প্রতিবাদ করছে না। কি ভয়ঙ্কর চিত্র! যেখানে ঘটনাটা দেখাচ্ছেন আজকে একের পর এক আসছে, ভাইরাল হয়ে যাচ্ছে, চতুর্দিক আজকে এটা স্প্রেড আউট হয়েছে লাইক ফ্লেম। যে আড়িয়াদয় আজকে ঘটনাটা হলো, যাকে মারা হচ্ছে সে নাকি একটা চুরি করেছে। এই আড়িয়াদহ থেকে আমাদের দক্ষিণেশ্বরের মন্দির কত দূর? এই আড়িয়াদহ থেকে আজকে আদ্যাপীঠের মন্দির কত দূর? মা নাকি জাগ্রত, মা নাকি সব দেখে। আজকে কিছু সংখ্যক এই যে দুষ্কৃতকারী, তারা আইন তৈরি করছে এবং আজকে তারা বিচারও করে ফেলছে। তারা কোর্ট রাখার দরকার নেই, তারা থানা রাখার দরকার নেই। একের পর এক আজকে আমি কোচবিহারে দেখুন, তারপরে চোপড়া দেখুন, তারপরে আজকে আড়িয়াদহে দেখুন। আজকে আপনারা যে ঘটনাটা দেখাচ্ছেন, এটা একজন মানুষ হিসাবে, যারা শান্তিপ্রিয় মানুষ, তারা কি করে নীরবে সহ্য করে আছে? ঠিক সত্যি আমার না অবিশ্বাস্য মনে হলেও আমি ভাবছি যে দীর্ঘদিন ধরে মা তার সন্তানকে যেভাবে নাকি লালন পালন করে, মানুষের চোখকে যেরকম নাকি মানুষ আবর্জনা থেকে আজকে রক্ষা করে, ঠিক সেইভাবে শাসক শ্রেণী কিছু আজকে ক্রিমিনালদের মদত দিচ্ছে। আবার এই শাহজাহানের হয়ে গত পরশুদিন দেখছি সুপ্রিম কোর্টের জনৈক একজন ব্যারিস্টার মনু সিংভি, আপনি জানেন কত লক্ষ টাকা দিয়ে করে, তিনি আজকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে বলছে, মিলর্ড, আজকে তার এগেনস্টে 42-43টা কেস হয়েছে এবং 42টা চার্জশিট হয়ে গেছে। অতএব দেখুন, আজকে সেই সুপ্রিম কোর্ট আজকে ওটা কেসটা আজকে স্টপ করে দিয়েছে, বলে না, সিবিআই এটা তদন্ত করবে। মিস্টার কুণাল ঘোষের পাসপোর্টটা আজকে কেন্দ্রীয় সংস্থার কাছে জমা আছে। স্পেনে যখন যায় তখন উনি যেতে পারছিলেন না, হাইকোর্টে হলফনামা দিয়ে পাসপোর্টটা বের করে আবার রিটার্ন। আপনার আমার যদি পাসপোর্ট আজকে সিজ হতো, মাথা নত করে থাকতাম না? আমরা সমাজে মুখ দেখাতে পারতাম? পাসপোর্ট সিজ কার হয়? আজকে আপনারা যদি জেনে থাকেন যে বিনোদ বোধ যে আজকে বিদেশে রয়েছে, তার পাসপোর্ট রয়েছে, আমি জানি না, ক্রিমিনালদের সমস্ত পাসপোর্ট সিজ করে রাখে। হ্যাঁ, আমি বলছি যে কয়লা পাচার করে, কিন্তু আজকে কুণাল বাবুর পাসপোর্ট সিজ হয়ে আছে। আমি তো ভাবতে পারছি না এরকম একটা লোকের, এরকম একটা হাইলি কোয়ালিফাইড একজন মুখপাত্র তার পাসপোর্টটা সিজ করে আছে। অতএব আমি বলতে চাই না এই সমস্ত কথা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, অ্যাডভোকেট জেনারেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে ভুল, সুপ্রিম কোর্টে আজকে হলফনামা দিয়ে আজকে মনু সিংভি যে কথাটা বলছে সেটাও ভুল। অতএব ওনার কথাটা আমাকে মানতে হবে। আই এম নট দ্য চাইল্ড অফ ইয়েস্টারডে মর্নিং। Gentlemen, I am telling you, I am not the child of yesterday morning. I asked my consent. আমার অন্তরাত্মা কিন্তু কাঁদে যে আপনি আজকে যেভাবে কথাগুলো বলছেন, শুধু নিজের সন্তান হলে আজকে যেভাবে নাকি 11 বছর ধরে সন্দেশখালীতে আজকে গণতন্ত্রকে হত্যা করেছে, মার্ডার অফ ডেমোক্রেসি, অথচ তার হয়ে আপনি বলছেন। বলুন যে লোকসভায় যারা যায় তারা সেই এলাকার উন্নতির কথা বলে, সেই এলাকায় যে সমস্ত জায়গায় মানুষের অভাব অভিযোগ আছে সেগুলো নিয়ে বলে। এই মহিমা মৈত্র, আমি উনি এমপি হয়েছেন, ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলি, কোনো দিনও কি আজকে এইভাবে হয়েছে? উনি কি বলছেন, যেভাবে নাকি অপমানসূচক কথা বলছে, একজন মহিলা চেয়ারপারসনকে আজকে যেভাবে নাকি কথা বলেছে। আবার দেখুন সবচেয়ে মজার কথা, না, সবচেয়ে মজার কথা যেটা আজকে আমি দেখতে পাচ্ছি, উনি সেই তির্যক কথাগুলো সব ডিলিট করে দিয়েছে। আজকে আমার জানতে ইচ্ছা করে যে কমিশনার যখন আজকে 2012 সালে, আমি জানি 2012 সালে ব্যারাকপুর কমিশনারেট হয়েছিল, আড়িয়াদহে এত বড় একটা ঘটনা, আমি যা শুনলাম 2021 সালের ঘটনা আজকে সমুদ্রের ঢেউয়ের মতো মানুষের কাছে আসছে এই সঞ্জয় সিং এন্ড আদার্সের সমস্ত কৃতিকর্ম। তাহলে আজকে পুলিশ প্রশাসন কোথায়? জয়ন্ত সিং, সরি আমি ভুল বললাম, জয়ন্ত সিং, এই জয়ন্ত সিংকে কিছুদিন আগে কি সুন্দর লালন পালন করে আজকে সারেন্ডার করালো। এবং শুধু তাই নয়, যাই হোক, আজকে পিসি পর্যন্ত দেওয়া হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এত সাহস পেলো কি করে আজকে এত সাহস পেলো? যে থাকে যেভাবে যে কালচারের মধ্যে রয়েছে সে সেভাবেই বড় হোক। আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা তো আলাদা করি না, আমরা তো সবাই মিলেমিশে